ওরে বাবা, কি ঠান্ডা! সারা সূর্য গা গরম করতে পারে না। এই 15 দিন স্নান করলে তাও গা গরম হয় না। আরে শালা চলো, তোর একা ঠান্ডা লাগে? এই দেশে আর কারো ঠান্ডা লাগে না? চল আমার সাথে হাঁট, আমার সাথে হাঁট, ধান কাটতে হাঁট। তোর দাম তুই কাটতে যা, আমি চললাম। ধান কাটা মারতেছে, ধান ঠান্ডায় মানুষ বাঁচতে না, আর ধান কাটা মারতেছে। আমি তো হেগে ফুঙাতে চাই না, আর এখন ধান কাটা মারতেছে। এই তুই যা বসে কি করতেছিস? তোর বাবা দেখলাম ধান কাটতেছে। হাট, ধান কাটতে হাট। যাও, তোমার ধান তোমরা কাটো, ঠান্ডায় মানুষ বাঁচতে না। আমি এখন হাঁকি যাচ্ছি। সেই বেলে চান করে না, কাজ করে না, এর পা দেখি গন্ধ। হাঁকা লাগেছে বাবা, ওরে হাঁকা লাগেছে বাবা রে। জল কি ঠান্ডা, পোঙাটা সেতলা না। যাক, যা হয়েছে থাক। এই শুনেছিস, সুবল আছে না, সুবলের মেয়ে না চলে গেছে। এই তুই চুপ কর দিন, তুই আমেরিকায় কি হচ্ছে শুনেছিস? 2 দিনের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ত্যাগ থেকে পদত্যাগ করবে। তুই রয়েছিস সুবলের মেয়ের কথা। তুই জানিস খবর কোথা থেকে পাস? এই তুই চুপ কর দিন, সব দেশের খবর রাখ। চাতাং মানে চাতাং। এই তুই কোনতে তোর গায়ে এত বকা বকা গন্ধ হচ্ছে কেন? তুই জানতে যা। এরা কি তোর বাবার জায়গা যেখানে বসা যাবে না? তোর ভালো না লাগলে তুই যা। আমি এই ধান কাটে স্নান করে এসেই বসলাম, তোর এখনো চাদর গায়ে বকা গন্ধ, কিন্তু এর গায়ে আসতেছে বকা গন্ধ। একটু আগে এই তো বুঝছিল এর গায়ে বকা গন্ধ। আরে হ্যাঁ, একটু আগে একটা পাত মেরেছে, তা ওরে গন্ধ। ওর পাছাটা দেখতে হবে, ও তো হাত দিকে ও তো জল দিয়ে ঢুকিনি। এ তুই স্নান না করে রাত্রি ঘুম পড়িস কি করে? তোর গায়ে ওকা ওকা তুমি চুপ করো, আমি ওর পাছাটা দেখি। দেখি দেখি না, পাছাটা দেখি। ওকা ওকা ওকা, ওর পাছায় গু হাইয়া সুজাইনি গন্ধ। দেখ কি ওর পাশাই গু, আজকে সবাই ওর জলে নে ফেলা। এই তোমরা সবাই দাঁড়াও, আমি অনেকক্ষণ ধরে তোমাদের বকবক শুনছি। ইমন, তোমার বাবাকে এক্ষুনি ডেকে নিয়ে এসো। শোনো সুজন, তোমার ছেলে যে আজকে এই অধপতনে গেছে, এর জন্য তুমিই দায়ী। ঠিক আছে মাস্টারমশাই, এই ছেলের জন্য আমার আর মান সম্মান থাকলো না। শোনো, তোমাদেরকে আমি বলি, তোমরা এতক্ষণ যে আলোচনা এখানে করছো, আমি সকালে সব তোমাদের কথা শুনলাম, কিন্তু তোমরা তোমাদেরকে নিয়ে ভাবো, তোমাদের দেশ নিয়ে ভাবো। তোমরা অনৈতিক আলোচনা করছো কেন? কার মেয়ে গেল, কার ছেলে গেল, এটা তো তোমাদের আলোচ্য বিষয় না। ও একটা ছোট মানুষ, ও অস্বাস্থ্যকর পরিবেশে যেতে পারে, কিন্তু তোমরা তাকে না বুঝাইয়ে, তাকে সুন্দর চরিত্রের পথে না এনে তোমরা তাকে আরো টর্চারিং করছো। এইটা তো ঠিক না। সুজন, আমি তোমাকে বলি, তুমি তোমার ছেলের দিকে খেয়াল করো। তোমার ছেলে কাদের সঙ্গে মেশে, ও কোন পরিবেশে চলে, এটা দেখার দায়ভার কিন্তু সম্পূর্ণ তোমার। আর তোমাদেরকেও বলি, সমাজে তোমাদের যে সকল ছোট ভাই বোনরা আছে, তারা নেশাগ্রস্ত হচ্ছে কিনা এও দেখার দায়ভারও তোমাদের। তো তোমরা আজকের থেকে শপথ নাও যে আমরা যেন ধূমপানের দিকে না যাই, অবৈধ পথে না চলি, ধর্মীয় চেতনায় অগ্রসর হই।